ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপের ভোট আজ দেশের ৬০ উপজেলায় শুরু হলো ভোট গ্রহণ। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। দুর্গম এলাকার ১৯৭টি কেন্দ্রে ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম রাতেই পাঠানো হয়েছে। বাকি কেন্দ্রগুলোয় সকালে পাঠানো হয় ব্যালট। মঙ্গলবার পৌঁছে দেওয়া হয়েছে অন্যান্য সরঞ্জাম। বেশিরভাগ এলাকায় ভোট হবে ব্যালট পেপারে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা হবে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। উপজেলা নির্বাচনের ব্যাপারে বিভিন্ন এলাকার খবর জানাবেন সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি চট্টগ্রামে, সেখানে রয়েছেন আমার সহকর্মী শহীদুল সুমন। সুমন, সকাল সকাল কেমন দেখছেন ভোটের উপস্থিতি? মাত্রই তো ভোট শুরু হলো, এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আর নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন আপনি? ইশরাত, চট্টগ্রামে বাঁশখালী এবং লোহাগাড়া এই দুটি উপজেলা নির্বাচন হচ্ছে। আমরা বাঁশখালীতে রয়েছি। এখনো পর্যন্ত বলছেন ভোট গ্রহণ শুরু হয়েছে, তবে এখনো পর্যন্ত নির্বাচনী যেই কর্মকর্তারা রয়েছেন তারা আসলে ভোট গ্রহণ শুরু করলো। এখনো পর্যন্ত আমরা কোনো ভোটারই আসলে কেন্দ্রে দেখিনি। আমরা যে কেন্দ্রটিতে রয়েছি সেখানে এখনো পর্যন্ত কোনো ভোটার উপস্থিতি বা ভোটার আসার কোনো চিত্র আমরা লক্ষ্য করিনি। যারা কর্মকর্তারা রয়েছেন তারা যেহেতু নির্বাচনী বক্স কিংবা তাদের যেই অন্যান্য নির্বাচনী সরঞ্জাম রয়েছে সেগুলো আসলে প্রস্তুত করে তারা অপেক্ষা করছেন ভোটাররা আসলেই ভোট গ্রহণ শুরু হবে। আপনি দেখছেন যারা রয়েছেন প্রত্যেক প্রার্থীর যারা এজেন্ট রয়েছেন তারাও আসলে এসেছেন, এবং অন্যান্য যারা ভোট গ্রহণ কর্মকর্তারা তারাও মিলিয়ে আছেন। এই দুটি উপজেলা মিলিয়ে প্রায় আমরা ২১ জন প্রার্থী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে বাঁশখালী উপজেলায় ১৩ জন এবং বাকি ৮ জন লোহাগড়া উপজেলায় নির্বাচন করছে। সব মিলিয়ে আমরা সকাল থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বেশ তৎপরতা লক্ষ্য করছি। তারা বিভিন্ন স্ট্রাইকিং ফোর্স হিসাবে বিজিবি এবং র্যাবের সদস্যদের বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে আমরা আসলে ঘুরে দেখছি। সব মিলিয়ে এখনো পর্যন্ত যেহেতু ভোট গ্রহণ শুরু হয়েছে, ভোটার উপস্থিতি একেবারেই শূন্য। সব মিলিয়ে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আসলে ভোটাররা আসবেন এবং ভোট দিবেন, এটি আসলে প্রত্যাশা করি। সুমন, ধন্যবাদ আপনাকে। এবার একটু বগুড়ায় যেতে চাই, সেখানে আছেন আমার সহকর্মী মেহেরুল সুজন। সুজন, এই মুহূর্তে আপনি কোন কেন্দ্রে রয়েছেন এবং সেখানে ভোটার উপস্থিতি এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আপনি কেমন দেখছেন? ইশরাত, এই মুহূর্তে আমি রয়েছি বগুড়ার শেরপুর উপজেলার পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ ভোট কেন্দ্রে, এবং এই ভোট কেন্দ্রে আমি এসেছি কিছুক্ষণ আগে, এবং আসার পরে দেখছিলাম যে যারা এজেন্ট রয়েছেন বিভিন্ন প্রার্থীর তারা কিন্তু কক্ষে কক্ষে ঢুকে গেছেন। ভোট গ্রহণ কর্মকর্তারাও সব প্রস্তুতি শেষ করে তারাও কিন্তু ঢুকে গেছেন। আর ভোটার উপস্থিতি একটু বলা চলে ইশরাত যে একটু আশাব্যঞ্জক পরিস্থিতি আজকে আসলে শুরুতেই দেখছিলাম আমি, কারণ গত ৩টি ধাপে বগুড়ার উপজেলাগুলোতে আমি লক্ষ্য করছিলাম যে সকালের দিকে অর্থাৎ ৮টার পরপরই ভোটারদের উপস্থিতি একেবারেই কম থাকে। বেশিরভাগ ভোটেই আমরা দেখেছি গত ৩টি ধাপে। তবে আজকে কিন্তু এই পল্লী উন্নয়ন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ ভোট কেন্দ্রে আমি আসার পরপরই দেখছিলাম যে ৮টা বাজার কয়েক মিনিটের মধ্যেই কিন্তু বেশ কয়েকজন ভোটার এই কেন্দ্রে চলে এসেছেন, এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ভোটাররা ভোট দিয়ে চলেও যাচ্ছেন, এবং বিভিন্ন বয়সী ভোটাররাই কিন্তু আসতে শুরু করেছেন। অন্যান্য যে ৩টি ধাপে আমরা দেখেছিলাম যে ভোটার উপস্থিতি যেরকম কম ছিল, এই ধাপের শুরুতেই আজকে কিন্তু শেরপুরে এসে দেখছি যে এই ভোট কেন্দ্রেই মোটামুটি ভোটাররা আসতে শুরু করেছেন, এবং অন্যান্য যে ভোট কেন্দ্র আমি আসার পথে দেখছিলাম সেই ভোট কেন্দ্রগুলোর আশপাশেও কিন্তু যারা নেতাকর্মী রয়েছেন, সমর্থক রয়েছেন, তারা কিন্তু ভিড় করছিলেন, এবং ভোটের যে উৎসবের একটা পরিবেশ সেরকম একটি সূচনা কিন্তু সকাল থেকে লক্ষ্য করা যাচ্ছে, এবং সবাই আশা করছেন যে বেলা বাড়লে ভোটারের সংখ্যা আরও বাড়বে। ইশরাত। সুজন, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার চাঁদপুরে আমার সহকর্মী আছেন কাদের পলাশ, তিনি অপেক্ষা করছেন, তার সাথে তিনি যুক্ত আছেন আমার সাথে। পলাশ, ঘূর্ণিঝড় রিমালের কারণে ক্ষতিগ্রস্ত দুটি উপজেলায় তো আজ নির্বাচন। সকাল সকাল ভোটের পরিবেশ আপনি কেমন দেখছেন এবং ভোটার উপস্থিতি কেমন দেখছেন, যদিও মাত্রই ভোট শুরু হলো? হ্যাঁ ইশরাত, আমি ইতিমধ্যেই কিন্তু কয়েকটি কেন্দ্র করেছি, যেখানে দেখেছি যে ইতিমধ্যে যারা এজেন্ট আছেন
প্রশাসনিক কর্মকর্তা বা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তারা কিন্তু ইতিমধ্যে চলে এসেছেন এবং এজেন্টরা তারা আসন গ্রহণ করেছেন এবং ভোটাররা ধীরে ধীরে আসতে শুরু করেছে। ইতিমধ্যে বেশ কিছু ভোটার এসেছেও, তারা ভোট দিয়েছেও। অন্যান্য সময় আসলে যেটি আমরা দেখেছি যে ভোটার উপস্থিতি সকালবেলা একটু কম, কিন্তু আমি এখন আছি চাঁদপুরের কোচে উপজেলার মনোহরপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। এই কেন্দ্রে দেখলাম যে সকাল থেকেই কিছু ভোটার উপস্থিতি বেড়েছে, সাধারণত অন্যান্য সময়ের চাইতে তুলনামূলক বেড়েছে। আমি যদি বলি চাঁদপুরের ফরিদগঞ্জ এবং এই কচুয়া উপজেলায়, এই দুই উপজেলায় 29 তারিখ নির্বাচন হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় নির্মাণের কারণে সেটা বন্ধ হয়ে যায়। এরপর এই আয়োজন আগেই ছিল, সেই আয়োজনের উপর ভিত্তি করেই এখন কিন্তু নির্বাচন হচ্ছে এবং আমরা দেখছি যে চাঁদপুরের এই দুই উপজেলায় মোট 8 জন উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করছেন, 9 জন নারী ভাইস চেয়ারম্যান এবং 6 জন পুরুষ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। তবে ভোটাররা উপস্থিতি মূলত সময় যতটা গড়াবে ততই ভোটার উপস্থিতি বাড়বে, এমনটাই প্রত্যাশা করছে প্রার্থীরা। পলাশ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমার আরেক সহকর্মী সিরাজগঞ্জ থেকে আমার সাথে যুক্ত হয়েছেন সহকর্মী গোলাম মোস্তফা রুবেল। আর রুবেল, কেমন দেখছেন সকালে ভোটার উপস্থিতি এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে কতটা সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী? ইসরাত, ইতিমধ্যে সিরাজগঞ্জ জেলার 2টি উপজেলায় কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে চতুর্থ ধাপের, অর্থাৎ শেষ কিন্তু নির্বাচন আজকে সিরাজগঞ্জে হয়ে যাবে। ইতিমধ্যে কামারখন্দ এবং রায়গঞ্জ 2টি উপজেলাতে কিন্তু আসলে অর্থাৎ মাত্র 10 মিনিট আগে কিন্তু ভোট শুরু হয়েছে। আপনি ভোটের উপস্থিতি দেখতে পারবেন। মোটামুটি এই কেন্দ্রে আমি যে কেন্দ্রে রয়েছি একদম বাকুয়া যে কেন্দ্র, সেই কেন্দ্রে এখানে প্রার্থীর কেন্দ্র মূলত, যে কারণে কিন্তু এখানে ভোটার উপস্থিতি অনেকটাই সকাল থেকে বেশি দেখছি। সার্বিকভাবে নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন? আইন শৃঙ্খলা বাহিনীর পরিবেশ, তাদের সার্বিক ব্যবস্থা কেমন রয়েছে? আমি অত্যন্ত সন্তোষজনক। মাত্র ভোট শুরু হয়েছে। আমি আশা করি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট পরিমাণে ভালো ব্যবস্থা নিয়েছে। নির্বাচন কমিশনার সহ নির্বাচন সংক্রান্ত বিষয়ে যে সমস্ত কর্মকর্তারা আছেন তারা যে ব্যবস্থা নিয়েছেন তাদের জন্য আমি খুশি, আমি হ্যাপি। আশা করি যে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। ধন্যবাদ। আসলে প্রথমবারের মতো সিরাজগঞ্জে ইভিএম পদ্ধতিতে সিরাজগঞ্জ এবং রায়গঞ্জ এবং কামারখন্দ 2টি উপজেলাতে নির্বাচন অনুষ্ঠিত হবে। কামারখন্দে মোট 1,21,000 ভোটার 55টি ভোট কেন্দ্রে ভোট প্রয়োগ করবেন এবং একই সাথে কিন্তু রায়গঞ্জে এখানে 2,61,000 ভোটার এখানে 109টি ভোট কেন্দ্রে তারা ভোট প্রয়োগ করবেন। কামারখন্দে মোট 5 জন চেয়ারম্যান প্রার্থী এবং রায়গঞ্জে মোট 4 জন চেয়ারম্যান প্রার্থী তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং প্রথমবারের মতো ইভিএম এই অঞ্চলের মানুষ ভোট দিতে পেরে অনেকটাই খুশি। তবে ভোটার উপস্থিতি কতটুকু হবে সেটা হয়তো দিন বেলা বাড়ার সাথে সাথে সেটা বোঝা যাবে এবং সার্বিকভাবে নির্বাচন। ধন্যবাদ আপনাকে। পরবর্তীতে আবারও যুক্ত হবার চেষ্টা করবো আপনার সাথে।